আমার জান গো নবীজি আপনি আমার জান ও নবীজি আপনি এই মানুষগুলার জান হায়রে আপনার জন্য করতে পারি জীবন কুরবান ও নবীজি আপনি আমার জান হায়রে আমরা সবাই পাপী ও তাপী তুমি দয়াবান আমরা সবাই পাপী ও তাপী তুমি দয়াবান তোমার দয়া দিয়ে করব মোদের মুশকিল সাহার জোরে বলে সুবহানাল্লাহ হায়রে তোমার দয়া দিয়ে করব মোদের মুশকিল সাহার ও নবীজি আপনি আমার জান আপনি আমার জান গো নবীজি আপনি আমার জান ও নবীজি আপনি এই মানুষগুলার জান হায়রে নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে জুড়াইতাম পরাণ জোরে বলে সুবহানাল্লাহ ভাই একটাবার যদি আমাদের দয়ার নবীকে আমরা চর্মচক্ষু দ্বারা দেখতে পাই বাবাজি বলেন তো আমাদের জান ঠান্ডা না গো আর কোন টেনশন আছে একটাবার যদি আমার নবীকে একবার আমার দয়ার নবীকে মায়ার নবীকে যদি আমরা একবার যদি স্বপ্নে দেখে নিতে পারি আমাদের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ ভাই তার জন্য আমার নবীর প্রেমে আমি এগুলা বলে থাকি সুবহানাল্লাহ বাবাজি আমার শোনাবার জ্ঞান তাই কবি বলছেন হায়রে নয়নে একবার দেখিলে জুড়াইতাম পরাণ ও নবীজি আপনি এই মানুষগুলার জান আপনি আমার জান গো নবীজি আপনি আমার জান ও নবীজি আপনি এই মানুষগুলার জান তুমি আদি তুমি অন্ত তুমি মোদের জান জোরে বলেন সুবহানাল্লাহ এ তুমি আদি তুমি অন্ত তুমি মোদের জান হায়রে খোদার কাছে পাগে যে তোমার খোদার কাছে পাগে যে তোমার পবিত্র জবান জোরে বলেন সুবহানাল্লাহ ও নবীজি আপনি আমার জান আপনি আমার জান গো নবীজি আপনি আমার জান ও নবীজি আপনি এই মানুষগুলার জান কত কষ্ট করলেন আপনি ওয়াহুদের ময়দান কত কষ্ট করলেন আপনি ওয়াহুদের ময়দান হায়রে দন্দান মুবারক করলো শহীদ কাফের বেঈমান ও নবীজি আপনি আমার জান আপনি আমার জান গো নবীজি আপনি আমার জান ও
নবীজি আপনি আমার জান। এ অধম তাইজুল কেন্দে বলেন আজকে গাইব নবীর শান। জোরে বলো সুবহানাল্লাহ। ওরে যুবক ভাই আমার, এ অধম তাইজুল কেন্দে বলেন এ গাইব নবীর শান। আইরে নবীর চরণ না পাইলে, নবীর চরণ না পাইলে আমরা হব পেরেশান। ও নবীজি আপনি আমার জান, আপনি আমার জান গো নবীজি আপনি আমার জান। ও নবীজি আপনি এই মানুষগুলার জান। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনামানিকেরা, আমার ভাই জানেরা, আমার নবীর মোহাব্বতে একটা গজল বললাম। আর একটা কথা যুবকদেরকে আমি বলি যে ভাই শেষের বেলায় আমি আর একটা গজল বলি, আমি দোয়া করব আর আবদার করবেন না, কারণ আমি অসুস্থ অবস্থায় আপনাদের এখানে এসেছি, জবান দিয়েছিলাম তাই এসেছি। মাগরিবের টাইমে আমি খুবই অসুস্থ হয়ে গিয়েছিলাম, তারপরেও 2 ঘন্টার কথা বলে উঠেছি। 2 ঘন্টা পার হয়ে গেছে, একটা জলসাতেই 2 ঘন্টা সময় দিই, কিন্তু আপনাদের দেশে এসে বক্তা পালিয়ে যায় তো তার জন্য একটু বেশি চলে। আপনারা ভুলে গেলে আমি ভুলবো না বাবাজি। সুবহানাল্লাহ। তো বাবারা আমার ভাই জানেরা, তো এই হাজীডাঙ্গা মানুষ, কারণ খাস করে আমি যুবকদের উপরে কঠিন খুশি। যুবক ছেলেগুলা বক্তাকে বাবাজি যত আপনারা আনন্দ দিবেন তত বক্তা খেলবে। আর যদি মুখকে যদি 22 মণ পাথর করে বসে থাকেন না, বক্তাও বসে যাবে। তো বাবা আমার ভাইদেরকে, যুবক ভাইদেরকে একটা অনুরোধ করব, ভাই তোমাদের সংসারে যারা মাকে মা বলে ডাকো না, আমি মায়ের পাগল, আপনাকেও বলবো ভাই মা বাপের জন্য মা বাপের খিজমত করিও। কারণ তুমি নামাজ পড়ো আর রোজা করো আর হজ করো আর যাকাত দাও আর ফিতরা দাও আর ওসুর দাও, আর তুমি যতই বড় বক্তা হও আর মৌলবি হও আর মুহাদ্দিস হও, মক্কা মদিনার ইমাম হইয়াও আল্লাহর জান্নাতে যাওয়া হবে না। যুবক রে, মা জননী কঠিন জিনিস। এই 10 মাস যে কি কষ্ট হয়, মায়েদেরকে নিয়ে একটু রিসার্চ করবা। বিবেকের আদালত আল্লাহ দিয়েছে, সেই আদালত দিয়ে একটু বিচার করবা। এই 10টা মাস তিল 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 করে তুমি যখন পেটে এসেছো, খেয়ে শান্তি পাইনি, বসে শান্তি পাইনি, শুয়ে শান্তি পাইনি, চলাফেরা করে শান্তি পাইনি, গরমে কষ্ট, ঠান্ডায় কষ্ট। তোমাকে দুনিয়াতে আনতে গিয়ে যদিও তুমি ভালোভাবে আসবা কি তার ঠিকই নাই, সে বাঁচবে কি মরবে এটারও কোনো গ্যারান্টি নাই। তারপরেও মনের আশা কি আমি আমার সন্তানের মুখে মা ডাক শুনবো, আর তুমি সেই মাকে মা বলে ডাকো না। এরকম ছেলে আছে না নাই গো সমাজে? বাপকে বাপ বলে ডাকে না। কালকেও জালসাতে আমি কথাটা বলেছি বাবাজি, আপনাদের কাছে বলছি, আমাদের গ্রামের একজন ব্যক্তি বাবাজি 40 বছর আর বাপকে বাপ বলি ডাকেনি। বাপটা মরে গেল, 5 ওয়াক্ত নামাজ পড়ে। বলেন এই নামাজ পড়ে কোনো ব্যক্তি কাজ হবে? এই নামাজ পড়ে কোনো কাজ হবে না। 40 বছর মাকে মা বলেও ডাকেনি, অথচ 5 ওয়াক্ত নামাজ পড়ে। কিন্তু বাবাজি সে আবার বড় মুখে বলে আমি খুব সুন্নি। ওই সুন্নি নামে চুন্নি। ঠিক সুন্নি হলে কি বাবাজি বাপ মাকে আঘাত দিতে হবে? সুন্নি হলে যদি আমার নবীর আদর্শ না থাকে, সে কিসের সুন্নি রে ভাই? কিসের সুন্নি? নামে সুন্নি হলে হবে? হ্যাঁ মুসলমান ভাই আমার, যুবকেরা তোমাদেরকে বলছি ভাই, তোমাদের দেশে যদি আল্লাহ কোনোদিন রুজি রাখে, আমার যুবক ভাইদেরকে নিয়ে আমি আলোচনা করব। আমার যুবক ভাই তোমাদের জন্য আমার অন্তরস্থল থেকে ভালোবাসা শুভেচ্ছা তোমাদেরকে নিয়ে আমি তোমাদেরকে বলবো যে মা বাপের খিদমত করিস ভাই। একটা প্রমাণ আপনাদেরকে দিয়ে আমি গজলটা বলবো। এখন যদি আমি একটা মিষ্টি নিয়ে যদি আপনি যদি বা আমি যদি শ্বশুর বাড়িতে যাই, শ্বশুর বাড়িতে বড় শালার বউকে কি বলে গো? শালাজ ভাই। বড় শালার বউকে শালাজ ভাই। এই জায়গাটাকে কহিনা বলেন তো নাকি? কহিনা না যা তো একটা মিষ্টি যদি নিয়ে যাওয়া যায় তো কহিনী দিয়ে মানাতে এমন গুতিয়ে মারবে, পাঁজর কানা করে ফেলবে, পাঁজর কানা করে ফেলবে। যদি শাশুড়ি আম্মাকে বলেন যে মা
দেখেন তো আপনার যে বৌমা আমাকে বিরক্ত করছে, শাশুড়ি আম্মা তখন উঠে বলবে জামাই তোমারও যে কাজ নাই, তোমারও যে কাজ নাই, তুমি নিয়ে আসবা না তো নিয়ে আসবা না, একটা মিষ্টি কি মিলি নিয়ে এসো। শাশুড়িও খুশি না। আর আপনি এই রাত্রে একটা মিষ্টি কিনে নিয়ে যান তো আপনার মায়ের কাছে, যে বলেন গাছ মা আমার কাছে পকেটে টাকা ছিল না গো মা, তো তুমি মিষ্টি খেতে ভালোবাসো তাই তোমার জন্য একটা আমার কাছে একটা এই মিষ্টি কেনার মতন টাকা ছিল, এটা খাইয়া তুমি খুশি হও। বলেন মা খুশি হবে না বেজার হবে না ভাই? খুশি হবে। তাইলে সেই মা জননীর খিজমত করো, বাপের খিজমত করো। সুবহানাল্লাহ। এ বাবা যে আমার মায়ের জন্য আমি এইটা এই সেটটা আমি বলে থাকি, মানে এই শানগুলো আমি বলে থাকি। ওরে কেমনে গেল ফাঁকি দিয়া মাগো, অন্য জায়গায় চলে গেছে, আর একটা মায়ের সামনে চলে যায়। আমি যেটা বলার উদ্দেশ্য সেটা তো আসেনি। সুবহানাল্লাহ। কই গেল আমার জননী আকে সাড়ি ইয়ারে, আমি অনেক দিন হয় মায়ের মুখ দেখি না, আমি অনেক দিন হয় মায়ের মুখ দেখি না। রাত্রি হইলে সবাই রইছে যার যার এ ঘরে শুইয়া, রাত্রি হইলে সবাই রইছে যার যার ঘরে শুইয়া। এই জননী মা রইছে আমার পথে এর দিকে চাইয়া রে, আমি অনেক দিন হয় মায়ের মুখ দেখি না, আমি অনেক দিন হয় মায়ের মুখ দেখি না। যারা মায়ের পাগল তারা বাবাজি বুঝবে, যারা মা হারিয়ে দিয়েছে। আমি দেখেছি আমার এক দাদা এই ইন্ডিয়া থেকে কোলে করে বাংলাদেশের রাজশাহীর বিনোদপুরে কোলে করে মাকে নিয়ে গেছে। আমার বড় দাদু, আমার বড় দাদু মাকে কত ভালোবাসে, তাহলে হিসাব করে দেখেন যে এই আপনার রানীনগর থানার মুন্সিপাড়া গ্রাম থেকে মাকে কোলে করে পায়ে হেঁটে রাজশাহীর আপনার শহরের যে বিনোদপুর আছে সেই বিনোদপুরে কোলে করে নিয়ে মাকে নিয়ে গিয়ে হাজির হয়েছে। তো যারা মায়ের পাগল তাদের এটা ভালো লাগবে যে কই গেল আমার জননী ইয়া মা ইয়ারে, আমি অনেক দিন হয় মায়ের মুখ দেখি না, আমি অনেক দিন হয় মায়ের মুখ দেখি না। রাত্রি হইলে সবাই রইছে যার যার ঘরে শুইয়া, রাত্রি হইলে সবাই রইছে যার যার ঘরে শুইয়া। ই জননী মা রইছে আমার পথে এর দিকে চাইয়া রে, আমি অনেক দিন হয় মায়ের মুখ দেখি না। যুবক রে দুনিয়াতে মা জননী হোক না যতই ভূখা, দুনিয়াতে মা জননী হোক না যতই ভূখা, মুখ দেখিয়া বুঝে মা
অনেক দিন হয় মায়ের মুখ দেখি না, আমি অনেক দিন হয় মায়ের মুখ দেখি না। চুপে চুপে বাবার ঘরে বাতি আনিয়া, চুপে চুপে বাবার ঘরে বাতি আনিবা, বাড়ির বাইরে চইলা গেছে মা, বাড়ির বাইরে চইলা গেছে মা খুকা, আহা খুকা গো হইয়া রে, আমি অনেক দিন হয় মায়ের মুখ দেখি না, আমি অনেক দিন হয় মায়ের মুখ দেখি না। ভাইরে বুকে পিঠে হাত দিয়া মাই কান্দা কান্দা কইছে, বুকে পিঠে হাত দিয়া মাই কান্দা কান্দা কইছে, ইশারাটা দিন জাদু আমার কোথায় কি যে খাইছে রে, আমি অনেক দিন হয় মায়ের মুখ দেখি না, আমি অনেক দিন হয় মায়ের মুখ দেখি না। কই গেল আমার জননী আমাকে সারিয়া রে, আমি অনেক দিন হয় মায়ের মুখ দেখি না। ইয়া নবী সালাম। আমার ভাই জানেরা, হাজি ডাঙ্গার বাবজিদের ভাইদের আমি একটা কথা বলে যাব ভাই রে, মুসলমানদের কেউ আপন নাই রে যুবক, কেউ আপন না, কেউ আপন না। স্বার্থে আঘাত লাগলে সবাই আপনাকে আমাকে ছুঁড়ে ফেলে দেবে রে ভাই জান। আমি আপনাদেরকে বলবো, আপনি একজন কালেমাওয়ালা মানুষ মুসলমান, আপনি একজন নবীওয়ালা মুসলমান, আপনি একজন আল্লাহওয়ালা মুসলমান ভাই রে। এই ইসলাম ধর্মের শুধু বাবরি মসজিদ না, এই বাবরি মসজিদ শুধু না, আমাদের কোরআনকে ব্যান করার জন্য কলকাতার হাইকোর্টে মামলা করা হয়েছিল বাবা। 1985 সালে 29 মার্চ দুইজন ব্যক্তি বাবা শীতল সিং আর একজন ব্যক্তি দুইজনে কোরআনকে ব্যান করার জন্য কলকাতার হাইকোর্টে যখন মামলা করলো, এই মামলা যখন এপ্রিল মাসের 17 তারিখে বাবা বিচারে উঠলো রে বাবা, ওই বিচারের আপনার বিচারক যিনি ছিলেন, জজ সাহেব যিনি ছিলেন, উনি বলেছিলেন এটা মুসলমানদের ধর্মগ্রন্থ, ওই ধর্মগ্রন্থকে ব্যান করা এটা ভারতবর্ষের আইনে এবং ভারতবর্ষের সংবিধানে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ভারতবর্ষের আইন তখন বাবা এই ভারত এই কোরআনকে ব্যান করতে পারে না রে বাবা। শুধু তাই না রে বাবা, এই বাবাজি এই দুইজন ব্যক্তির পেতাত্তা, আপনার দুইজন ব্যক্তির পেতাত্তা এসে আপনার ভর করলো 2021 সালে ওয়াসিম রেজভি নামে একটা ব্যক্তি আল্লাহর কোরআনের 26টা আয়াতের উপরে মামলা করেছিল। এই ওয়াসিম রেজভি একটা শিয়া মুসলিম বাবাজি, ও আমাদের মতো মুসলিম না, ওরা হলো শিয়া মুসলমান, ওরা আমাদের নবীকে নবী মানে না, ওরা হযরত আলীকে নবী বলে মানে না। উজুবিল্লাহ পড়েন বাবাজি।
সোনা মানিক রে, এই ওয়াসিম রেজভী বাবাজি 26টা কোরআনের আয়াতের উপরে মামলা করেছিল। 2021 সালে যখন 26টা কোরআনের উপরে মামলা করলো, ভারতবর্ষের সবচাইতে বড় আদালত হলো সুপ্রিম কোর্ট। ঠিক না ঠিক বাবাজি? এই সুপ্রিম কোর্টে যখন 26টা কোরআনের আয়াতের উপরে মামলা করলো, জজ সাহেব বলল এটা ভারতের সংখ্যালঘু মুসলমানদের ধর্মগ্রন্থ, এটা ব্যান করা, এটা বাদ দেওয়াটা ভারতের আইনে সংবিধানে নাই। অতএব তুমি একটা অযথা মামলা করেছো, আর এই অযথা মামলা করার কারণে অনেক মুসলমানদের কলেজাতে আঘাত লেগেছে। শুধু তাই না, এই ভারতবর্ষের সুপ্রিম কোর্টের মূল্যবান সময় নষ্ট হয়েছে। এর জন্য ওই ওয়াসিম রেজভীর 50,000 টাকা জরিমানা করা হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব ভাইরে, মুসলমানকে যারা মিটাতে এসেছে তারাই মিটে গেছে, কোরআনকে যারা মিটাতে এসেছে তারাই মিটে গেছে। আজ আপনাদেরকে একটু বলি, আজ আমাদেরকে বলে লাথি মেরে তাড়িয়ে দেব, লাথি মেরে তাড়িয়ে দেব। না রে বাবা না, অত সোজা না। এই জমিন আমার আল্লাহর জমিন, এই জমিন থেকে মুসলমানদেরকে শেষ করতে পারবে না। জোরে বলে নাই ইনশাআল্লাহ। এ বাবাজি, ও সোনা মানিক, আমি আপনাদেরকে বলবো মা খালা গো, আপনাদের স্বামীকে খিজমত করেন গো মা, আপনার স্বামীকে বেইজ্জতি করিয়েন না মা। আজকে আপনি 1000 টাকা ভান্ডার পান, তারপরে বলেন আমার টাকা, কিন্তু আপনার স্বামী যে কষ্ট করে আপনাকে মেহনত করে খাওয়াই গো মা, ওই কষ্ট যদি আপনি করতেন, আপনার মুখে জব দিলে আটা হইয়া বেরিয়ে যেত। কারণ একটা বা পুরুষ যে কষ্টগুলা করে, একটা ভাই আমার যে কষ্টগুলা করে গো মা, ও মা জননী, আপনাদেরকে বলবো রে মা, আজ আপনাদেরকে যদি কেউ আঘাত করতে আসে, কোন বিধর্মী যদি বেইজ্জতি করতে আসে, মাগো আগে বুকের তাজা রক্ত দিবে তোমার স্বামী। কথা ঠিক না বে ঠিক ভাই? আমাদের বিবিকে অন্যায় বলতে দিব নাকি কাউকে? আমাদের মাকে কেউ অন্যায় বলতে কাউকে দিব নাকি ভাই? না রে ভাই, না না। কিন্তু এই বিবিরা তারপরেও বাবাজি সেই স্বামীকে চিনে না, শ্বশুর শাশুড়িকে, সন্তানকে চিনে না। ও মুসলমান, ও নারীরা শুনো রে মা, 2002 সালে গোধুরার স্টেশনে ট্রেনের বগিতে আগুন লাগাকে কেন্দ্র করে বাবা গুজরাটের জমিনে যখন আপনার নরেন্দ্র মোদী দামোদর দাস ছিল মুখ্যমন্ত্রী গুজরাটে, সেই সময়তে ট্রেনের বগিতে আগুন লাগাকে কেন্দ্র করে এখনো প্রমাণ হয় নাই কি কারণে আগুন লেগেছিল। কিন্তু আমার হাজার হাজার আমার কালেমার ভাইদেরকে, মুসলমান যুবকদেরকে বাবা কচু কাটা করেছিল, গ্যাস পেট্রোল দিয়ে জ্বালিয়ে শেষ করে দিয়েছিল। এইরকম মহিলা যাদের পেটে 8 মাসের বাচ্চা, 9 মাসের বাচ্চা, 10 মাসের বাচ্চা, এই মহিলাগুলা গিয়ে পুলিশকে গিয়ে বলেছিল, পুলিশ বাবু আমাদের জন্য একটু নিরাপত্তার জায়গা করে দিন। ওই গুজরাটের পুলিশগুলা বিশ্ব হিন্দু পরিষদকে লেলিয়ে দিয়ে বাবা ওই মহিলাদের পেটকে চিরে সন্তানকে বের করে তীরের আঘাতে করে খেলা করেছিল। তখন বাবা গুজরাটের বুকে মুখ্যমন্ত্রী ছিল নরেন্দ্র মোদী দামোদর দাস রে বাবা। এ মা খালা গো, আজ আমরা কোনো অন্যায় করি না রে মা। আজকে আমরা 6 ডিসেম্বর 2025 সালে লক্ষ লক্ষ মানুষ আমরা বাবরি মসজিদের জন্য ইট নিয়ে গিয়েছিলাম, দান করতে গিয়েছিলাম। একটা রেকর্ড কারো বাবার ক্ষমতা না দেখাতে যে কোন মুসলমান মন্দিরে গিয়ে স্লোগান দিয়েছে, কোন মুসলমান গির্জাতে গিয়ে স্লোগান দিয়েছে, কেউ দেখাতে পারবে না। ও আমার ভাইয়েরা, ও কালেমা ওয়ালারা, আমার আব্বা জানেন, আমার মা খালা, আপনাদেরকে বলবো মা গো, আমাদের একটাই হলো অপরাধ, আমাদের সমাজে পর্দা উঠে গেছে মা। ও মারে, আজ বিহারের জমিনে একটা কালেমার ভাই, একটা কালেমার বোন, সেও কালেমা পড়া মুসলমান বোন, আজ তোমাদের জন্য আমাদের লজ্জা লাগে, আর কিছু কিছু বোনের জন্য আমরা গর্বিত হই। কেন গর্বিত হব না বাবা? কর্ণাটকের জমিনে একটা আমার কালেমা
কালেমার বোন, একটা মুসলমান বোন। হয়তো জলসাতেও কথাটা হয়তো বলেছিলাম আপনাদের এখানে। ওই বোনটার নাম ছিল মুস্কান খান। বোনটি আমার স্কুলে যাই, কলেজে যাই, আপনার স্কুটিতে করে বুরখা পরে নিজের আব্রুকে ঢেকে নিজের সম্মানকে বাবাজি হেফাজত করে আপনার কলেজে যাই। তো কলেজে যাই যখন স্কুটি না রেখেছে একাদশ বিধর্মী বাবাজি, আপনার একাদশ বিধর্মী জয় শ্রীরামের স্লোগান দিয়ে বোনটার দিকে তেড়ে চলে আসছে। ওই বোনটার পাশে একটা মুসলমান যুবক ছিল না, একটা মুসলমান কালেমাওয়ালা ভাই ছিল না, তার নিজের মায়ের পেটের ভাই ছিল না, তার বাবা ছিল না। ওই আমার কালেমার বোনটা, তার ইমানের কতটা বাবাজি জজবা ছিল গো। ওই বোনটা একাদশ বিধর্মীদের সম্মুখে একাই বলছে নারাই তাকবীর আল্লাহু আকবার, নারাই তাকবীর আল্লাহু আকবার। শুধু এই ধ্বনি দিয়া এই ইন্ডিয়ার শুধু জমিন না বাবা, আমেরিকার জমিন, ইসরায়েলের জমিন, ফ্রান্সের জমিন, গোটা পৃথিবীর কাফেরদের কলেজা কাঁপায়া দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। বিহারের মুখ্যমন্ত্রী আপনার নীতিশ কুমার, এই কুত্তা কয়েকদিন হলো রে বাবা, একজন আমার বোন সে গিয়েছে বাবা চাকরির একটাই পাচ্ছে, আপনার চাকরির কিছু কাগজপাতি নিতে যাচ্ছে, হাত বাড়িয়েছে আর সঙ্গে সঙ্গে এই মুখ্যমন্ত্রী, এই জাহান্নামের কুকুর অমনি আমার বোনটার পর্দাটা না মুখ থেকে নামিয়ে দিয়েছে। হাজারো মানুষ দেখেছেন, আপনারা দেখেননি ভাব। ওই জিনিসটাকে কেন্দ্র করে হাজার হাজার মুসলমান মহিলারা বিহারের রাস্তায় নেমে পড়েছে বাবা। ও মুসলমান মা খালা গো, ও আমার কালেমাওয়ালা মুসলমান মায়েরা, আপনারা আমার মায়ের জাত মা গো, আমাদের পায়ের তলে জুতা আর নারীদের পায়ের তলে হলো আল্লাহর জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের পায়ের তলে জুতা আর নারীদের পায়ের তলে হলো আল্লাহর জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই নারীরা যদি চারটা কাজ করে আল্লাহর 8টা জান্নাতের দরজা দিয়ে যে কোনো দরজা দিয়ে পার হয়ে যাবে, কোনো সমস্যা নাই। এই চারটা কাজের ধারে কাছেও যাচ্ছে না, এই চারটা কাজের ধারে কাছেও যাই না। এদের কাজ কি? পর্দা করা, নামাজ পড়া, রমজান মাসে রোজা রাখা, স্বামীর খিদমত করা, স্বামীর মালের হেফাজত করা, শেষ। একটা তাছাড়া পুরুষগুলা যত কিছু আছে পুরুষকে করতে হবে। অতএব আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আমার মা খালাদেরকে, যুবক ভাইদেরকে বলবো, ভাই শোনা, তোমাদের যাদের মা বেঁচে আছে মায়ের খিদমত করিও, বাপের খিদমত করিও। বৃদ্ধ হয়ে গেছে তোমার বাবা, ইনকাম করতে পারে না, 10টা টাকা নাই পকেটে যে বাজারে যায় চায়ের দোকানে বসবে, তোমার বাবাকে একজন বন্ধু চা খাইয়েছে, তো রোজই খাওয়াবে তা তো না, তোমার বাবাকেও একদিন তাকে খাওয়াতে হবে। কথা ঠিক না বেটি? তাহলে ওই ব্যক্তিটার পকেটে যদি টাকা না থাকে লজ্জাতে যেতে পারবে না। কারণ কি? যে আমি তো যদি না যাই তাহলে তো আমার বন্ধুটাকে চা খাওয়ানোর দরকার আছে, বা আমি যদি চা খাবো তো আমারও তো একটা পয়সার দরকার আছে। ভাই বন্ধু বান্ধবের জন্য তুমি পয়সা ফুরাও, কিন্তু তোমার বাপের জন্য, তোমার মায়ের জন্য একটু পয়সা ফুরাও না ভাই রে। আমি তোমাদেরকে বলবো, তোমাদের পায়ে হাত দিয়ে বলবো, বাপ মার খিদমত করিও। শোনা, আমি